আপনারা কি নারীদের নেতৃত্বে বিশ্বাস করেন কিনা? এমপি হওয়া মানে হলো ফুল যে পরামর্শ বডির একজন মেম্বার হওয়া। তো পরামর্শ বডির মেম্বার নারী হওয়ার মধ্যে কোনো আপত্তি ইসলামের নেই। এটা মিথ্যা কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমার নামে মিথ্যা কথা বলবা না। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়ালিজিন না, সে জাহান্নামে প্রবেশ করবে। কাল কিয়ামতের মাঠে এর রেজাল্টটা বুঝবেন। কারণ রাসূলের হাদিসে রয়েছে, যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী, সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না, সে লাঞ্ছিত ধ্বংস হবেই। এটা রাসূল ইসলামের বাণী। এটা আপনি কান খাড়া করে শুনে যান, এবং যারা তার পক্ষে হয়ে এই কথা বলছেন, সংগ্রাম করছেন, যা কিছু করছেন, যত রকমের সাপোর্ট আপনি দিচ্ছেন, আপনি রেডি হয়ে যান কাল কিয়ামত। নারী নেতৃত্ব অর্থাৎ কোন দেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি নারী হতে পারবে? মহিলাদেরকে দেশের বড় ধরনের দায়িত্ব দেওয়া জায়েজ নয়। প্রথম কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাফলাহু কওমুন, ওই জাতি সফল হতে পারবে না যে তাদের নেতা বানিয়েছে নারীকে, যে জাতি তাদের নেতা বানিয়েছে নারীকে। নারীও নেতা, নারী হচ্ছে ঘরের নেতা, ঘরের রানী। ঘর কিভাবে চালাতে হবে, ঘর কিভাবে পরিচালনা করতে হবে, সন্তান কিভাবে মানুষ করতে হবে, এই দায়িত্ব কার? নারী। সে ঘরের নেতা। কিন্তু মসজিদের ইমাম, ছেলেদের ইমামতি নারী করবে, এটা জায়েজ নয়। ঠিক তেমনি দেশের নেতৃত্ব নারী দিবে, এটাও জায়েজ নয়। নারী নেতৃত্ব হারাম আমরা বলিনি তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি জানেন না যে নারী নেত্রী হলে গজব নাযিল হবে? এমন কঠিন ভাবে আল্লাহ রাসূল বলছেন, এমন কঠিন ভাবে বলেছেন, আরবি ভাষাতে ওর চেয়ে কঠিন ভাবে বলার কোনো বাক্য নাই। তিনি বলছেন যে লা ইয়াফলাহু কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাতান, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না, ওই জাতি কখনো পরিত্রাণ পেতে পারে না যে জাতির নারী হলো নেত্রী। এটা তো রাসূলের মুখের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই জাতিকে মাটির নিচে থাকতে হবে। এই যে ওমরাকুম নিসাকুম, যাদের নেত্রী হবে নারী, তখন তাদের মাটির নিচে থাকতে হবে, উপরে থাকার সুযোগ নেই। আপনি এখন মাটির নিচের সদস্য, উপরে থাকবেন কেন? কেন আছেন উপরে? এখন আপনি উপরে থাকবেন আগাছা হয়ে, আপনার কিছু করারও বলার নেই। যেহেতু নিজে থেকে এই বোঝাকে, এই অন্যায়কে, এই বিপদকে, এই গজবকে মাথায় তুলে নিয়েছেন, কাজে নিজেকেই বহন করতে হবে।